কি অবস্থা বস? ঈদ তো 2-3 দিন চলে গেল, কেমন কাটলো ঈদ? সালামের কি অবস্থা? পাইছেন তো ভালো এবার, বড়লোক মানুষ। আর সালামি কুরবানি ঈদে আবার সালামি দেয় কেটা? রোজার ঈদে তাই পাইছিলাম কিছু। কুরবানি ঈদে দিছে একজন 15 টাকা দিছিল, আর একজন 20 টাকা, তাও দিছে বিকাশে। পেডি তুলতে আবার খরচ হইব 5 টাকা, এই লেখা পড়ে রয়েছে আমি। ভাই আপনার কি অবস্থা? আপনি চুপচাপ বয়ে রয়েছেন, সালামি মনে হয় এবার ভালোই উঠছে। আর সালামি বেটা মানুষের সালামি দেয় কেটা? ও ভাই, চিন্তা করার কোনো কারণ নাই। সালামি কেটা দিছে না দিছে ওটি কোনো ব্যাপার না, বুঝছো বন্ধু? ওই বাতেন ভাইয়ের লগে কথা হয়েছিল, বাতেন ভাই কইছে তোরা ওই মাঠের রানে থাক, আইতেছে, আইলে নাকি সালামি দিব না। বাতেন ভাই তো এখন মানে হাতঘাট মানে খুব ভালো, কয়েকদিন পরে নাকি শুনলাম মালদ্বীপ যাইবো। তারপরে আইফোন নাকি আবার মানে 18 বাইরে হইতেছে না, ওইটা নাকি নিব। যাই হোক, ভাই আইলে আজকে একটা কোক হইব, বুঝছেন? সমস্যা নাই। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? তা ঈদ কেমন কাটলো? ঈদ যাক আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। আপনারা আছেন বড় ভাই মানুষ, ঈদ তো ভালোই কাটবো। তা ভাই শুনতেছি আপনি নাকি মালদ্বীপে যাবেন কয়দিন পরে ঘুরতে? হ্যাঁ, ওই প্ল্যান করতেছি। বাসায় খুব বোরিং লাগতেছে, ভাবলাম একটু ঘুরে আসি বাইরে থেকে, এর জন্য আর কি। ভাই শুনলাম আপনি নাকি নতুন আইফোন নিতেছেন, আমাকে পিক টিক তুলে দিয়েন কিন্তু, ছোট ভাই মানুষ আমরা। হ্যাঁ, সেপ্টেম্বরে তো আইফোন বের হয়, তো দেখি নিয়ে নিব, সমস্যা নেই। আর পিকটিক এইসব ব্যাপার না, যে কোনো টাইমে আসবা পিক তুলে দিব, কোনো সমস্যা নেই। সবকিছুই তো বুঝলাম ভাই, মালদ্বীপ যাইতেছেন, আইফোন কিনতেছেন, বড় লোক মানুষ কিনতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। এখন কথা হইলো, ছোট ভাই এনে 3টা আছে, 3টারে বেশি না ভাই, 2000 করে 6000 টাকা সালামি দেন। এখন তো এত টাকা নিয়ে বের হই নাই, তবে হ্যাঁ তোমাদেরকে দিব, ভালোই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো তোমরা, আমার একটু কাজ আছে, আবার আমি যাই তাহলে। শালার কি বড় লোক তাই না? কদিন পর পর মালদ্বীপ যায়, ইন্দোনেশিয়া, দুবাই ঘুরে আসে, আইফোন কিনে। বাইরে ভাই কি টাকা! আমার যদি এমন টাকা থাকতো রে, আরে কি যে করতাম। আরে এটা আফসোস করার কি আছে? আল্লাহ হারে দিছে, আমগো যা আছে আলহামদুলিল্লাহ। আর যার যত বেশি তারও হিসাব তত বেশি। আরে হিসাব কিতাব তো পরে, টাকা থাকলে না হিসাব কোনো বুঝ নাই, থাকলে কত কিছু করা যায়। হিসাব কিতাবের চিন্তা পরে, পরে চিন্তা পরে। আরে হিসাব কিতাব পরে, আর এইসব আফসোস মাফসোস করে লাভ নাই, যা দিছে আগে এগুলা ভাগ করে লাও। ও হ্যাঁ, ভালো কথা কইছে। যেটি দিছে এটি ভাগ করে লাই নাকি? কত দিছে রে? এই তো 500, 500, 1000, 1100, 1200। তাহলে এক কাম করি, আমি 500 টাকা লই, আর তোরা দুইজন মিলে 700 ভাগ করে নিই। আরে ফাইজলামি নাকি? নিজে নিবা 500 আর আমরা দুজনে মিলে নিবো 350, হয় নাকি? এটা সমান সমান ভাগ হইব। হ হ, সালামি সমান ভাগ হওয়া দরকার। ফাইজলামি মানে? সালামি আমি চাইছি না, এখন আমি বেশি নিব। নিলে নেও, না নিলে তোমরা যাও গা। ভাই অত কিছু বুঝি না, সালামি সমান সমান ভাগ হইতে হইব, 3জন সমান সমান ভাগ পাবো। আরে মাত্র 1-150 টাকা বেশি নিলে কি এমন ক্ষতি হয়? না ভাই, আমার টাকা পয়সার দরকার আছে, 100 টাকা আমার দরকার। এ আইছে, টাকা তো কিসে দরকার নাকি? দরকার আছে, অত শোনা লাগবো না। আচ্ছা, টাকা যেহেতু খুব দরকার, তাইলে এক কাম করি, আমি সালামি নিব না, আমারটা তোরে দিতেছি। আর তাইলে হ্যাঁ আমি 400 দিই, তো 800 লো, হ্যাঁ 400 লো, আর আমি নিব না। কে ভাই, আপনি সালামি নেবেন না কে? আরে থাক, ও সালামি ওর এমনি, যেহেতু ওর এত দরকার আর আমার দরকার নাই, সমস্যা নাই। 2 দিন পরে একটা কাহিনী আছে, 2 দিন পরে আমি আমনে, তখন কমনে কাহিনীটা একটা মজার কাহিনী আছে। যাক, 400 তো পাইছি আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট। কাহিনী মাইনি যাওয়ার হোক, 800 তো পাইছি, বুঝু। কি অবস্থা? এই আগান বাগানে কে লও খাই?
হ্যাঁ বেটা কই খাইতে যাবো, টাকা পয়সা নাই কিছু না। ও টাকা পয়সা কোনো সমস্যা নাই, টাকা পয়সা আমি দিব নাই। ও আচ্ছা, একটা কথা আছে। গত 2 দিন আগে না আমি কইছিলাম যে আজকে একটা কাহিনী হইব, আগে এই কাহিনীটা করে দে, পরে আমরা খাইতে যাই। কি কাহিনী শুনি? কাহিনী হইলো ওই যে নিচের থেকে 2টা ইট হাতে নাও, পরে আমি কইতাছি কাহিনী কেমনে কি। ইট হাতে নিয়ে আবার কি হইব? আরে আগে নেও না, তারপর হ্যালো। এটা নিয়ে সোজা হয়ে দাঁড়াও, সোজা সোজা হও। ঠিক আছে, এবার দাঁড়াও। তাড়াতাড়ি কও, এই যে কত কষ্ট হয়েছে না? এই তো খেলা শুরু হয়েছে। এমনে না, এমনে করো, এইটা এমনে করো। এমনি তারও কষ্ট হবে ভাই। হ্যাঁ, এই তাড়াতাড়ি কও, আমার তো আরো বেশি কষ্ট হইতেছে আমার। এই তো কেবল খেলা শুরু। সোজা হয়ে দাঁড়াও, সোজা সোজা। এখন এই ইট এমনে নিয়ে দাঁড়াও। এখন সেই দিন কাছে বাতেন ভাই 400 টাকা দিল, আমি কিন্তু সালামি নেইনি। তুমি নিছিলা আর ওই নিছিল। তুমি নিছো 400, ওই নিছে 800। এখন তোমার সেই 400 টাকা কই কই খরচ করছো, এই হিসাবটা আমার দাও তো। এই একটু ঘুরতে গেছিলাম আর ওই কি জানি কিনছিলাম, মনে পড়তেছে না ভাই। এডি কইলে তো হইব না, আমার হিসাব দিতেই হইব। আমি 1 টাকাও সালামি নেই নাই। কারণ হিসাব দাও, কিতে কি করছো। কেমনি যে কম, এই আমি ফোনে ঠায়া পড়ছিলাম আর ওই যে একটা বার্গার খাইছিলাম আর কিছু ঠান্ডা ঠান্ডা খাইছিলাম, আর বাকি বাকি ভাই আর হিসাব দিয়ে পারবো না ভাই। আচ্ছা, হিসাব না দিতে পারলে আর কি করা, তাইলে ফালাও ইট, দেখি ওই কত হিসাব দেয়। কি এর আবার হিসাব দেওয়া লাগবো, ভাল লাগে না। কি লিগে যে টাকাটা নিতে গেছিলাম, এই হলো অবস্থা। একজনে তো 400 টাকার হিসাব দেওয়া পারে না, আর একজনে কি কমু, মুখ চুখ বাইকে গেছে, থাক আর হিসাব দেওয়া লাগবো না। তো এইটাই বলতে চাইছিলাম সেই দিন, যে এই যে টাকা পয়সা নিয়ে আফসোস, আফসোস করে কোনো লাভ নাই তো। কারণ যার যত টাকা বেশি, সে কালকে আমাদের ময়দানে সেম এই এমনি হিসাব দেওয়া লাগবে। তখন পুরা মাটি হবে উত্তপ্ত, সেখানে দাঁড়াই থাকাটাই অনেক কষ্ট। আর এই হিসাব, এটা তো মাত্র 800 টাকার হিসাব, আর সেইটা থাকবো সারা জীবনের হিসাব। এই জন্য আমি এই সালামি না নিয়ে দিয়ে দিয়েছিলাম। আফসোস করে কোনো লাভ নাই, যার যত বেশি তার হিসাবও তত বেশি। বুঝতে পারছো? এটাই। তাদের অধিকাংশই বোঝে না, আর এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। এবং নিশ্চয়ই আখেরাতের জীবনই হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো।